আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, ফজরের নামাজ আমরা পড়তে গেলে দেখা যাবে অনেক মানুষ ঘুম থেকে দেরিতে জাগ্রত হয়। এর কারণে মসজিদে প্রবেশ করার সাথে সাথে যদি দেখে যে জামাত শুরু হয়ে গেছে, তাহলে ওই ব্যক্তি সুন্নাতকে বাকি রেখে জামাতে অংশগ্রহণ করে। এখন এই যে সুন্নাতটা বাকি রয়ে গেল, এই সুন্নাতটা কখন সে পড়বে, আসলেই পড়া লাগবে কি না, কখন পড়বে, এ ব্যাপারে আমাদের মধ্যে অনেকেরই মতানৈক্য তৈরি করা আছে। অনেকেই মতানৈক্য তৈরি করেন। তো যদি এর সমাধান আমরা হাদিস থেকে পাই তাহলে সবচেয়ে উত্তম হয়। চলুন আমরা আজকে হাদিস থেকে সেই বিষয়টা জেনে নেব। আন মুহাম্মদ ইবনে ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি আন কয়স ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুহাম্মদ ইবনে ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই হযরত কয়স ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনে ইব্রাহিম ছিলেন একজন তাবেঈ। তিনি কয়েস ইবনে আমর একজন সাহাবী, তার কাছ থেকে এই হাদিসখানা বর্ণনা করেছেন তার থেকে। কলা তিনি বলেন, অর্থাৎ এই কয়েস ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজুলান ইউসাল্লি বাদা সলাতিস সুবহি রাকাআতাইনি। তিনি বলেন যে একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একজন ব্যক্তি ফজরের নামাজের পরে আরও 2 রাকাত নামাজ আদায় করলেন। এটা স্বয়ং রসুল নিজে দেখলেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে ডাক দিয়ে বললেন, সলাতুস সুবহি রাকাআতাইনি রাকাআতাইনি, যে তুমি যে ফজরের নামাজের পরে 2 রাকাত আরও পড়লে, কিন্তু ফজরের নামাজ তো মাত্র 2 রাকাত, মাত্র 2 রাকাত। কথাটা রসুল 2 বার বললেন, অর্থাৎ ফরজ নামাজ 2 রাকাত, এই কথাই রসুল বোঝালেন যে তুমি তো আগে 2 রাকাত পড়েছো জামাতে, আবার এখন 2 রাকাত পড়লে 4 রাকাত হয়ে গেল। আসলে তো ফজরের নামাজ, ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। তো তুমি কেন 4 রাকাত পড়লে? বিষয়টা ছিল এরকম। ফকালার রজুলু, তখন ওই লোকটা বললেন, ইন্নি লাম আকুন সল্লাইতুর রাকাআতাইনি লাতাইনি ক্বাবলা হুমা, আমি ফরজের আগের যে 2 রাকাত সুন্নত নামাজ ছিল, এই 2 রাকাত সুন্নত নামাজ আমি পড়িনি। ফরজের আগে যে 2 রাকাত সুন্নত নামাজ ছিল, এই 2 রাকাত সুন্নত নামাজ আমি পড়িনি। আমার বাদ পড়ে গেছে, কারণ আমি এসে জামাত ধরেছি, আগে 2 রাকাত পড়তে পারিনি। ফাসাল্লাইতু হুমাল আন, এই জন্য এখন আমি ওই বাকি 2 রাকাত নামাজ আদায় করলাম। এটা রসুলের কাছে সে প্রকাশ করলেন যে আমার আগের 2 রাকাত যে বাকি ছিল, সেই বাকি 2 রাকাত আমি এখন আদায় করলাম। ফাসাকাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন যে আমরা দেখলাম ওই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, আর কোনো কথা বললেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকা মানে তিনি মনে মনে কি সম্মতি দিলেন। এই জন্য ফজরের নামাজের সুন্নাত যদি কারো ছুটে যায় জামাত ধরার কারণে, তাহলে সে পরবর্তীতে এই বাকি 2 রাকাত সুন্নত পড়তে পারবে, কোনো সমস্যা নেই। এখন সূর্য উদয়ের আগে পড়বে না পরে পড়বে, এ ব্যাপারে ইমামদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। তবে অধিকাংশ আলেমের মতে যে পরবর্তীতে ফরজ নামাজের পর থেকে শুরু করে শুধু নিষিদ্ধ সময় ছাড়া
সূর্য হেলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় সে এই বাকি 2 রাকাত সুন্নত পড়তে পারে, কাজা হিসেবে এই 2 রাকাত পড়বে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে বলেন যে যদি তার ফরজ সুন্নত দুটোটাই কাজা হয়ে যায়, তবুও সে এই কাজা নামাজ, যে সূর্য উদয়ের পরে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যখনই সে সময় পাবে বা মনে হবে যে আমার ওই নামাজটা পড়া হয়নি, সাথে সাথে সেই নামাজটা পড়ে নেবে। ঘুম থেকে জাগার পরেই সে পড়বে, কিন্তু ওই সময় যদি ঘুম থেকে জাগলো এমন একটা মুহূর্তে যে তখন সূর্য উদিত হচ্ছে নিষিদ্ধ সময়, তাহলে নিষিদ্ধ সময় ছাড়া নামাজ যে সময় পড়া যাবে না এমন সময় ছাড়া বাকি সময় সে নামাজটা পড়তে পারবে। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম সুন্নাত নামাজ ছুটে গেলে অবশ্যই পরবর্তীতে তুলতে হবে। বিশেষ করে ফজরের নামাজের সুন্নাত যদি কাজা হয় অবশ্যই সেটা কাজা আদায় করতে হবে। অন্য ওয়াক্তের সুন্নাত কাজা হলে কাজা আদায় করার প্রয়োজন নাই। যদি কেউ পড়ে সেটা আলাদা বিষয়, কিন্তু প্রয়োজন নাই। কিন্তু ফজরের নামাজের সুন্নাত যদি কাজা হয় অবশ্যই তা আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে মেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।